প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আলফা একাডেমি। আমরা আজকে ম্যাথ অলিম্পিয়াডের একটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তোমরা এটা স্ক্রিনে দেখতে পারতেছো যে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই সমান 76। এখন কোশ্চেন হলো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হোয়াট। তো এইখানে আবার দেয়া আছে যে এক্স অ্যান্ড ওয়াই ইজ পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো আমাদের দেয়া আছে যে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই সমান 76। তো আমরা এখানে এই দুইটার থেকে এক্স কমন নিব, তাহলে পাইতেছি যে এক্স যদি কমন নেই তাহলে 1 প্লাস ওয়াই আসবে, প্লাস ওয়াই সমান 76। তো এখন আমরা যদি এটা সমাধান করতে চাই তো এরকম নিয়ে আসতে হবে যে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, আমরা এখানেও যে ওয়াই কে 1 প্লাস ওয়াই হিসেবে লিখবো, 1 প্লাস ওয়াই। তাহলে আমরা এখানে ওয়াই এর সাথে 1 যোগ করলাম, তার মানে আমরা বাম পক্ষে 1 যোগ করছি এবং ডান পক্ষে 1 যোগ করতে হবে, তার মানে 76 প্লাস 1। তো এখন আমরা এখানে লিখতে পারি যে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই প্লাস 1 যদি আমরা কমন নেই এখান থেকে তাহলে হবে 1 প্লাস ওয়াই সমান এখানে হবে 77। তো আমরা এখানে 1 প্লাস ওয়াই যদি কমন নেই, 1 প্লাস ওয়াই, তাহলে থাকতেছে এক্স প্লাস 1। আচ্ছা, এটা সমান 77। তো এইখানে আমাদের যেটা দেয়া আছে যে এক্স অ্যান্ড ওয়াই দুইটাই কিন্তু পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, তো পজিটিভ ইন্টিজার সবসময় কিন্তু 1 থেকে শুরু হয়। তো 1 2 3 এরকম হবে। তাহলে এখানে ওয়াই একটা পজিটিভ ইন্টিজার, এক্স একটা পজিটিভ ইন্টিজার। তাহলে এই যে মানটা আছে 1 প্লাস ওয়াই, এটা কিন্তু অবশ্যই এই যে ওয়াই এর মানটা 1 থেকে বড় হবে, তার মানে 1 2 3 এরকম হবে। তার মানে এই মানটা সবসময় কত হবে, যে এই মানটা 2 এর থেকে সবসময় কি হবে, বড় হবে। এটা গ্রেটার দেন 2, গ্রেটার দেন অর ইকুয়াল হইতে পারে 2। ঠিক আছে। আচ্ছা, এইখানেও কিন্তু এক্স এর সাথে 1 যোগ করছে, তাহলে এক্স যেহেতু পজিটিভ ইন্টিজার তার মানে 1 থেকে শুরু, তার মানে এই মানটাও আমাদের 2 এর থেকে কি হবে, বড় অথবা সমান। আর এই দুইটার আবার গুণফল হবে 77। তো 77 এর আমরা যদি উৎপাদক গুলো বের করি তাহলে কত কত গুণ করলে 77 আসে দুইটা পজিটিভ সংখ্যা। তো আমরা সেটা বের করতে গেলে আমরা দেখব যে আমরা পাবো 11 ইন্টু 7 অথবা 7 ইন্টু 11 বা 1 ইন্টু 77 এবং 77 ইন্টু 1। তাহলে এই রকম সংখ্যাগুলো হইতে পারে যে 1 প্লাস ওয়াই হইতে পারে 11 এবং এক্স প্লাস 1 হইতে পারে 7, আবার 1 প্লাস ওয়াই হইতে পারে 7 এবং এক্স প্লাস 1 হইতে পারে 11। আর এইখানে আবার হইতে পারে যে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 1 আর এক্স প্লাস 1 ইকুয়াল টু 77। আবার এরকম হইতে পারে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 77 এবং এক্স প্লাস 1 ইকুয়াল টু 1। তো এইখানে আমরা দেখতেছি যে এই যে সংখ্যাটা অবশ্যই কিন্তু 2 এর থেকে বড় অথবা সমান হইতে পারে। তার মানে এইখানে দেয়া আছে মানে দুইটা সংখ্যাই কি হইতে হবে, 2 এর থেকে বড় হইতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা যেহেতু 1 আছে এবং এইখানে এটা যেহেতু 1 আছে, তার মানে এই দুইটা শর্ত আমাদের এখানে কি স্যাটিসফ্যাকশন করবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি ধরতে পারি যে তাহলে এইখানে আমরা লিখতে পারি যে 1 প্লাস ওয়াই এটা সমান হইতে পারে কত, এটা যখন হবে 11 তখন হবে এক্স প্লাস 1 সমান হবে 7। তো এইটা আমরা এই কন্ডিশনটা আমরা নিলাম। কেন এই দুইটা ফিল আপ করবে না, তার মানে এই দুইটা ফিল আপ করবে। দেখো এখানে 1 প্লাস ওয়াই এখানে কিন্তু দুইটা 2 এর থেকে বড় অথবা সমান, এটাই কিন্তু কন্ডিশন স্যাটিসফাইড করছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াই সমান কত পাবো, ওয়াই সমান আমরা যখন পাবো 10 এবং এখানে যখন আমরা এক্স পাবো, এক্স এর মানটা কত পাবো, এক্স এর মান পাবো হলো 6। ঠিক আছে। তো এইখানে আমরা দুইটা মান পাইলাম, একটা হলো ওয়াই, একটা হলো কি এক্স। আচ্ছা, সিমিলারলি যদি আমরা এইটা কন্ডিশন নেই তখন কি আসবে যে
1 প্লাস ওয়াই এটা সমান পাবো হলো 7 এবং এক্স প্লাস 1 এটা সমান পাবো হলো 11। তো এখানে ওয়াই সমান আমরা পাবো হইলো 6 অ্যান্ড এক্স সমান পাবো হইলো আমরা 10। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান পাইলাম 6, এক্স এর মান 10, অথবা আরেকটা কি মান পাইছি যে ওয়াই এর মান 10 এবং এক্স এর মান 6। তো প্রতি ক্ষেত্রে আমরা যদি এক্স প্লাস ওয়াই, এটার ক্ষেত্রে যদি আমরা এক্স প্লাস ওয়াইটা বের করতে চাই, তো তখন আমাদের কি আসবে যে যদি আমরা এইভাবে এক্স প্লাস ওয়াইটা বের করি, এক্স প্লাস ওয়াই সমান এখানে কিন্তু 10-এর সাথে 6 যোগ করলে পাবো 16। এই ক্ষেত্রেও কিন্তু আমরা কি পাবো, এই দুইটার ক্ষেত্রেও আমরা এক্স প্লাস ওয়াই এর মান পাবো 16। তার মানে দুইটার ক্ষেত্রেই 16 পাইতেছি। তো এই পর্যন্ত থাকলো, আমাদের এটাই হলো উত্তর যে এক্স প্লাস ওয়াই সমান 16। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।